বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একজন সাহাবীকে তার মায়ের সামনে তাকে আগুনে পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন। সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবা ছিল, যার নাম ছিল আলকামা। সে বিভিন্নভাবে দ্বীনের সাহায্য করত। হঠাৎ একদিন সেই সাহাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে। তার স্ত্রী কোনো এক মাধ্যমে বিশ্বনবীর নিকট আলকামার অসুস্থতার সংবাদ পৌঁছায়। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে হযরত আলী, হযরত বেলাল এবং হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অবস্থা দেখার জন্য সেখানে পাঠান। তারা গিয়ে দেখল আলকামার শেষ নিঃশ্বাস ত্যাগের অবস্থা। তারা তাকে কালিমার তালকিন দিলেন, অথচ কিছুতেই সে তাওহীদের কালেমা পড়তে পারছে না। ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এই সংবাদ পাঠানো হলো। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে জানতে চাইলেন আলকামার পিতামাতা জীবিত আছে কিনা। তখন হযরত বেলাল জানালেন শুধুমাত্র তার বিধা মা জীবিত আছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে তার মায়ের নিকট এই সংবাদ দিয়ে পাঠালেন যে যদি সম্ভব হয় সে যেন বিশ্বনবীর দরবারে আসে, আর যদি সে আসতে অপারগ হয় তবে বিশ্বনবী নিজেই তার বাড়িতে যাবেন। হযরত বেলাল বৃদ্ধার কাছে গিয়ে বিশ্বনবীর এ সংবাদ জানালেন। আলকামার মা কথা শুনেই বললেন, আমার জীবন বিশ্বনবীর জন্য কোরবান হোক, আমি নিজেই বিশ্বনবীর দরবারে উপস্থিত হব। অতঃপর বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বিশ্বনবীকে সালাম করে বসে বললেন। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার সালামের উত্তর দিয়ে বললেন, আমি যা কিছু জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দিবে। যদি মিথ্যে বলো তবে আমি তার ওহীর মাধ্যমে অবগত হব। বিশ্বনবী জানতে চাইলেন আলকামার জীবনকাল কেমন ছিল। বৃদ্ধা বলতে লাগলো, সে বেশি বেশি নামাজ পড়তো, রোজা রাখতো, আর দান সাদকা করার ক্ষেত্রে তো সীমা ছিল না। বিশ্বনবী তাকে আবার জিজ্ঞাসা করলো, তোমার এবং তার সম্পর্ক কেমন ছিল। বৃদ্ধা উত্তর দিল, আমি তার প্রতি অসন্তুষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বৃদ্ধা উত্তর দিল, সে তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত এবং স্ত্রীর কথা মতো চলত। তখন বিশ্বনবী উত্তর দিলেন, মায়ের অসন্তুষ্টি তাকে কালেমা পড়া থেকে বিরত রেখেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, হে বেলাল, শুকনো কাঠ সংগ্রহ করো, আমি আলকামাকে আগুনে জ্বালিয়ে দেব। তখন বৃদ্ধামা তার সন্তানের কঠিন শাস্তির কথা শুনে অস্থির হয়ে বলল, হে আল্লাহ রাসূল, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে পোড়াবেন, আমি ইহা কিভাবে সহ্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শাস্তি ইয়া অপেক্ষা কঠিন এবং দীর্ঘস্থায়ী। তুমি যদি চাও যে আল্লাহ তোমার সন্তানকে ক্ষমা করুক, তাহলে তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর শপথ করে বলছি, তোমার সন্তুষ্টি ব্যতীত তার নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত তার কোনো কাজেই আসবে না। একথা শুনে বৃদ্ধা বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে, আল্লাহকে এবং উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আলকামার প্রতি সন্তুষ্ট। তখন বিশ্বনবী হযরত বেলালকে বললেন, আলকামার নিকটে গিয়ে দেখো সে কালিমা পড়ছে কিনা। হতে পারে বৃদ্ধা আমাদের সামনে সন্তুষ্টি প্রকাশ করছে, আন্তরিকভাবে সন্তুষ্ট নয়। হযরত বেলাল আলকামার দরজায় পৌঁছা মাত্র তার কণ্ঠ থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার শব্দ পেল। হযরত বেলাল ঘরে প্রবেশ করে সবাইকে জানালো যে তার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল, বিধায় তার বাকশক্তি রুদ্ধ হয়ে গেছিল। তখন হযরত আলকামা এক মর্মস্পর্শী ভাষণ দেন, হে মুজাহির ও আনসারগণ, ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিবে তার উপর আল্লাহর অভিশাপ, তার ফরজ এবং নফল নামাজ আমল সমূহ আল্লাহর দরবারে কবুল নহে। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো পিতা মাতাকে সর্বাবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিতে হবে। এই হাদিসের আলোকে মুসলিম উম্মার প্রতি আহ্বান, পিতামাতার প্রতি অন্যায় আচরণ নয়, বরং পিতামাতার সর্বাধিক খেদমত তথা সেবা করা। কেননা পিতামাতার অসন্তুষ্টি ঈমানহীন মৃত্যুর অন্যতম কারণ। তাই তাদের জন্য সন্তুষ্টিমূলক কাজ করতে হবে, তাদের খেদমত করতে হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পিতামাতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইমানের মৃত্যু লাভ সহ দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের তৌফিক দান করুক। আমিন।